সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। অবস্থান করছি মিরপুর 11 নম্বরে। 17ই আগস্ট রোজ সোমবার 2026। আজকে আমাদের অবস্থান হচ্ছে মিরপুরের পারভেজ গোস্ত বিতানে। কেমন বেচা বিক্রি আজকে হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিছুটা মাংসের কাটিং আমরা আজকে আপনাদেরকে দেখাবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? বেচা বিক্রির কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরু কয়টা হলো ভাই? একটা। জি ভাই। আমরা আজকে একটু মিট কাটিং দেখি। মাশাআল্লাহ, মানে অর্ডারের গোস্ত নাকি ভাই? ভাইয়াদের 40 কেজি গোস্ত ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গোস্তের কোয়ালিটি মাশাআল্লাহ। কি বলছি, ভেজাল মুক্ত, 700 টাকা কেজি। 700 টাকা কেজি। তারপরে 12 মনের গরুটার কি খবর ভাই? হ্যাঁ, 12 মনের গরু ওটা কমাই গেছে একটু। জীবনে শখ ছিল একটা 12 মনের গরু দেখার, ওদিন বললেন কিন্তু গরু কাটার খুব শখ ছিল না, দেখাইলেন না আর কি। গরুটা কষ্ট পাইলাম। কেউ দেখছে আমাদের মধ্যে? একজন দেখছে, ছবি পাঠাইছিলাম। তাই না? ছবি পাঠাইছেন? জি। আচ্ছা, আমরা দেখতে পারলে সারা অনেকে দেখতে পারতো। আরো আছে, তাই না? ওখানে আরো আছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখলে এবার আনলে আচ্ছা, ইনশাল্লাহ এখানে নিয়ে আসবে। ওকে ওকে ওকে। আর এমনও যদি হয় তাহলে ওইখানে আপনাকে নিয়েও যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, চমৎকার, যাবো ইনশাল্লাহ। কেমন ভাইয়া গোসের কোয়ালিটি 700 টাকা কেজিতে? আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ, দেখেন তো। আলহামদুলিল্লাহ। দর্শক, পারভেজ গোস্ত বিতানের এই যে জায়গাটা আমরা আপনাদেরকে আরেকবার একটু জানিয়ে দিতে চাই। মিরপুর 11 নম্বরের যে সোজা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাসানী হোটেলের মোড়। সো ভাসানী হোটেল থেকে উত্তর দিক বরাবর 200 মিটার প্রায় আসলেই হচ্ছে আপনার এখানে একটা সিঙ্গারের শোরুম পাবেন। এবং আমরা ডান দিক থেকে যদি একটু তাকাই, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ালটন। সেই ওয়ালটন শোরুম থেকে হচ্ছে সেই পারভেজ গোস্ত বিতানের দোকান। নাম্বার টাম্বার সব উঠায় ফেলছেন ভাই? সাইনবোর্ড কই আপনার? লাগাবো, নতুনটা লাগাবো তো। নতুনটা লাগাবেন? জি। আচ্ছা, পারভেজ ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 01944 4706। আচ্ছা, আপনার এটা বি ব্লকে পড়ছে নাকি ভাই? জি, বি ব্লক, আচ্ছা, এভিনিউ 3। এভিনিউ 3। চিল্লেগা এই রোডের ভিতরে এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক এই রোডের ভিতরে আছে। আচ্ছা, এই কারণে এই রোডের নাম্বার নেই, এলে এভিনিউ 3 রোড এটার বলা। এভিনিউ 3 রোড। আচ্ছা, মিনওয়াইল আমরা আপনাদেরকে এই পাশে চাচাও মাংস কাটছেন, আর মাংস কাটিংটা একটু আমরা দেখাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাটলি মাংস কাটছেন চাচা? হ্যাঁ, কোটলি মাংস খাচ্ছি। আচ্ছা, গরু কি গাবতলী থেকে নেওয়া ছিল ভাই? জি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেমন দামে কেনা ছিল ভাই? খরচ নিয়ে 82,000 টাকা পড়ছে ভাইয়া। কতটুক পাইলেন? 108 কেজি। 108। আচ্ছা, 10 কেজি হয়েছে, 2 কেজি বাদ ধরছি। আর এ গরু নাকি? না, না, বক না। বক না। আচ্ছা একটা আড়িয়া কেনা আছে 73,000 টাকা। আচ্ছা। ওটা 90 কেজি হবে। মাংসের অর্ডারের যে মাংস, সেই মাংসটা একটু কোয়ালিটিটা দেখেন। মাশাআল্লাহ, কত চমৎকার মাংস। এই যে দেখেন,
এখন মাংসে হাড় চর্বির মিশ্রণ কেমন যাচ্ছে পারভেজ ভাই? 200 গ্রাম হাড় থাকে, 50 গ্রামের মতো তেল থাকে। আচ্ছা, এখন কি মাংসের মধ্যে মাথার মাংস বা এগুলা এখন বর্তমানে নাই। এখন নাই? এখন ঝুলিয়ে পিস আকারে যে পিসের সাথে যেরকম থাকে যার যেটা সেরকমই। পছন্দ হচ্ছে সেটাই নিচ্ছে। এই যে দেখেন এখানে যে অতিরিক্ত পরিমাণ, এটা কি পেটের চর্বি মনে হয়? না না, এটা হলো কিডনির চর্বি। এই কিডনির চর্বি। পেটের চর্বি এই যে। আচ্ছা আচ্ছা, পেটের চর্বি বিক্রি হয় না আমাদের। বিক্রি হয় না। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন গরুটা, গরুর মাংস রান 750 টাকা কেজি। দিল্লি কলিজা 750, ব্যবসা একদম 500। জি ভাইয়া। পায়া আজকে কত করে যাচ্ছে ভাই? আমার কাছে পায়া থাকে না ভাইয়া। কেন ভাই? পায়া একজনকে দেই তো, আচ্ছা, একবারে চলে যায়? একবারে চলে যায়। ওটাতে কি একটু লাভ বেশি হয় নাকি? না না না, তা যে দামে দেই আলহামদুলিল্লাহ খুব কম দামে। আচ্ছা আচ্ছা, নিয়ারির যারা ব্যবসা করে ওনাদের কেমন হয়, দেন নাকি? জি জি। মুকদ্দম খুলিয়ে না, মুকদ্দম খুলিয়ে। কি কি দিলেন ভাইদের? সামনের রান সিনা, পিছনের রান। কাচ্চি বডি করছেন নাকি? না না, রেজালা রেজাল্ট। কেজি 16। কাচ্চি এলোতে কেজিতে হবে 10-12। 40 পিসের, এক কেজিতে 40 পিসের। ওটা আমার ছেলে ভাইয়া। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। পারভেজ ভাইয়ের ছেলে? জি। কি নাম বাবা? মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, চমৎকার। মাদ্রাসায় পড়া হয়? আচ্ছা আচ্ছা, হেফজো পড়াচ্ছেন নাকি ভাই? জি না, ভাইয়া। কয় পারা হয়েছে? কয় পারা হয়েছে? 15 পারা চলছে। যাক মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ কবুল করুক। কয় টাকা? পারভেজ ভাই কি এক ছেলেই নাকি? না জি, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, ছেলে বড়? জি, ছেলের বয়স 10, মেয়ের বয়স 1.5। মাশাআল্লাহ। কয় টাকা দিব? আছে কি আর কোনো গরুর সম্ভাবনা আছে কিনা ভাই? গরু একটা গরু আছে, একটু বড় আছে। যদি আচ্ছা। সুযোগ পাই করব, আর নালে আজকে আর হবে না। আচ্ছা, যদি এক একটা অর্ডার যদি পয়রা যায় আর তাহলে করে দিই। গাবতলীর বাজারের কি অবস্থা ভাই? ভালোই। আমি তো আলহামদুলিল্লাহ ভাইয়া। কয়েকটা দিন ধরে যেতে পারি নাই। ও, আমদানি কেমন হচ্ছে গাবতলীতে? কালকা গরু ছিল, তাই না? মাশাআল্লাহ অনেক ছিল। আচ্ছা, মোকদ্দমের পিস কাটা হচ্ছে। হ্যাঁ, মোকদ্দম। মুকদ্দম কা সিকান্দার। এটা এটা নিয়ে গান আছে নাকি? হ্যাঁ। আপনি গান টান বলতে পারেন তো? না, গান বলতে পারেন, গাইতে পারেন? কি পারেন? কিছু না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আপনার বলেন? কি পারেন? কিছুই পারেন না? পান খাইতে পারেন খালি। কালি পান। ওই গান পারে হ্যাঁ, মরে যাব, করে যাব, চলে যাব, রেখে যাবো স্মৃতি। রেখে যাব স্মৃতি। আচ্ছা, যাই হোক, মোকদ্দমের পিসটাতে কি আশ হয় ভাই? না, মুকদ্দমে আসে না, আসে এইটাতে ডান্ডাতে ডান্ডাতে হয়? আসো। এই যে দেখতেছেন না, এই যে, এই যে আচ্ছা 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 আচ্ছা। এটার নাম হইলো মুকদ্দম। আমি আছি মুকদ্দম। আপনি কোথা থেকে আসছে এই নাম? এটাই আদেন তো জানতে। এখানে, হ্যাঁ, আদেন তো। না এটাই জানতে চাইলো। বুঝলেন? এক একটা গরম। এক একটা গোত্রের নাম আছে। জানতে চাইলো যে ওটা কোত্থেকে আসছে এই মোকদ্দম নামটা। এটা আমি সঠিক বলতে এটা হলো পারবো না। খুঁটিয়া, এটা হলো ডান্ডা। এটা আদি যুগ দিয়ে চলে আসতে, অনেক আগের থেকে চলে আসছে। আচ্ছা, কেমন গরম ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, মাংস গরম। আজকে মাংস কেজি 700 টাকা ভাই, তাই তো? জি ভাইয়া। অনেক ধন্যবাদ পরেশ ভাই। আপনার সাথে একটু কথা বলি।
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আসছেন তো দূর থেকে মনে হয় নাকি ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমরা চাচার হাতের এই মিট কাটিংটাই বরং তো দেখাই, এটাই ভালো। এটা করলি। কুরুলি, যে এটা চিনি চাচা, আর খুব বেশি পিস না চিনলেও এটা সবাই চিনে। আপনি কুরুলি মাংস পছন্দ করেন? হ্যাঁ, আপনি পছন্দ করেন? আর কি কি পছন্দ মাংসের? আমরা ভ্যারাইটিস গোট খাই, তাই না? এক পটর গোট খাই না, আমরা ভ্যারাইটিস গোট। আচ্ছা, মনে করেন 1 কেজি গোট নিলে আলাম গরু থেকে এক এক পিস করে বার করো। মানে এক পিস করে সব জায়গা থেকে। কিন্তু আমরা চাইলে তো দিবেন, চীনা গর্দন আমরা চাইলে তো দিবেন না। কেন দিব না? না না না, এটা আপনি এখন বলতেছেন আমরা আপনি বললেন কত মাংস না, আমি বললে এখন আপনি দিবেন। নর্মালি ক্রেতারা সাধারণত চাইলে যে ভাই দাবারে বলে জিনিস নিতে চায় না। পারভেজ ভাই এটা হয় না, একটা পিস যখন ঝুলাই ফেলেন আপনারা, এটা মিলানো যায় যেগুলো না। বললেন, হ্যাঁ আমরা যেগুলা জিনিসটা নেই মূলত, হ্যাঁ। খরিদ্দার আবার সেটা নিতে চায় না। আমরা হলো এই রকটা নিব, হ্যাঁ, এই রকম লেজ মজা। নিবো। অনেক খরিদ্দার নিতে চায় না, রগই খাইতে হয়, লেজ না 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 না, কেমন করে না, এই যে মিক্স মাংসটা তো একটা মজা, কিন্তু সিনার মাথাটা নেই, সাধারণত দোকান থেকে এটা দেয় না। এটা স্টেকের একটু হাড্ডি নেই, যেটা সত্য কথা, স্টেকের একটু হাড্ডি নরমটা, তারপরে সিনার মাথা একটু নেই, এই রগ নেই, লেজ নেই। এটা বললাম, কিন্তু আপনি নেন, কিন্তু আমরা চাইলে এসে দিবেন না, কেউই দেয় না না না, এটা। অনেকগুলা কাস্টমার আছে, হ্যাঁ ওরা আয় কব যে ভাই মিস বলবেন। হ্যাঁ, তাই হ্যাঁ, সব আপনি পছন্দ দেন, মিস দেন। দেখেন, আপনার ভিডিও দেখে যদি গাইসা চায়, হ্যাঁ, না পেলে কিন্তু পরে বকা টকা আপনিও খাবেন, আমি ইনশাল্লাহ কিছু পাবেন। খাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। কেন খাবেন আপনি? এটা কিন্তু অনেক মজা, বিভিন্ন জায়গা থেকে এক পিস একটু করে কেটে দিলে মাংসটা একটা স্বাদ লাগে। যারাই খেতে আসছে, জি। এখন সত্য কথা, কেউ খারাপ বলছে বস্তু নিয়া, দুই একটা 19-20 হইতেই পারে। হুম, লেগা হাতের মাপা জিনিস, জি, সবচেয়ে ভালো হবে এরকম কিছু না। সঠিক। ভিড় ভাড় বেশি থাকলে একটু দেখা যাচ্ছে কোনোটা তেল বেশি হয়ে গেছে বা কোনোটা হাড় বেশি হয়ে হুম, গেছে, হুম, হুম, হইতেই পারে, এটা স্বাভাবিক। সঠিক। তা আমি এটার জন্য কিন্তু অনেকবার বলছি আপনাদের ভিডিওর মাধ্যমে, যদি জি। কোনো 19-20 হয়ে থাকলে তাহলে ক্ষমা চোখে দেখবেন, ছোট ভাই। ইনশাল্লাহ ভুল ভ্রান্তি হয়ে যায় ভাই, ঠিক আছে। ব্যাপার না। আমি এটা বলছি, নেক্সটটাই সাহায্য করে আমি ওটা পুষাই দিব না। জি ইনশাল্লাহ। দর্শক, পারভেজ গোস্ত বিতানের আজকের বেচা বিক্রির দৃশ্য, মিট কোয়ালিটি, মিট কাটিং সব কিছু দেখানোর চেষ্টা করলাম। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ পারভেজ ভাই, ভালো থাকবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আপনাদের সবার সুস্থতা কামনা করছি, এবং নতুন হয়তো দাম আপডেট হয়েছে, 700 টাকা করে বিক্রি করছেন বিগত কিছুদিন ধরেই, নতুন সাইনবোর্ড পড়ে যাবে। তো অর্ডারের মাংস যাদের প্রয়োজন পড়বে, আমি যতদূর জানি যে অর্ডারের ক্ষেত্রেও একই দাম রাখছেন ওনারা। অর্ডারের মাংস কি একই দাম রাখছেন তো নাকি পারভেজ ভাই? জি। তো আপনাদের সবার সুস্থতা কামনা করছি। দর্শক, ভিডিওটা এখানে শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।